আল্লাহ পাক জানিয়ে দেন ও আমার আমেনা তোমার ছেলেকে আমি আল্লাহ পাক এমনই খেলনা বানিয়ে দেব, এমনই খেলনা দিয়ে দেব দুনিয়া কোনো মানুষ যে খেলনা অতীত জামানায় খেলিনি, দুনিয়া কোনো নবী রাসূল নাও যে খেলনা দিয়ে খেলিনি, ওই খেলনা আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য বরাদ্দ করে দেব। চিন্তা করো না, দুঃখ পেও না আমেনা, তুমি জানো তোমার সঙ্গে তোমার মুহাম্মাদের সম্পর্কটা হলো ছেলে আর মায়ে, আর আমি আল্লাহ পাক আমার বেটা আমার সঙ্গে সম্পর্কটা হলো আমার নবীর সঙ্গে, আমার সঙ্গে সম্পর্কটা হলো আমি আল্লাহ পাক আমারই বন্ধু। জোরে বলুন ও আমার আমেনা, চিন্তা করো না, দুঃখ পেও না আমেনা, আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য আমি আল্লাহ পাক এমন একটা খেলনা বানিয়ে দেব দুনিয়া কোনো নবী রাসূলও সেই খেলনা দিয়ে খেলেনি। আল্লাহ পাক আসমানের চাঁদকে হুকুম করে দিল, এই আসমানের চাঁদ চলে যা, চলে যা আমার হাবিবের জন্য চলে যা। আমার হাবিব যেদিকে তাকায় চাঁদ তুই সেদিকে চলে যা। আমার হাবিব পাটা উঁচু করে তোলে, চাঁদ উঁচু হয়ে আসে। আমার হাবিব হাতটা এমন করে চাঁদটা এদিকে চলে আসে। আল্লাহ পাক আমার নবীর জন্য স্পেশাল আসমানে চাঁদটাকে আল্লাহ হাবিবের জন্য খেলনা বানিয়ে দিলে। আল্লাহ পাক আমেনাকে জানিয়ে দেন ও আমার আমেনা, ও আমার আমেনা, চিন্তা করো না মা আমেনা, চিন্তা করো না। মক্কা ছেলেরা এ গলি আর ও গলি, এ শহর আর ও শহরটা ঘুরে তারা ঘুরে ফেলে, তারপরে আর কোথা যেতে মন চায় না। কিন্তু না, আমি আল্লাহ পাক আমার হাবিবকে এমন জায়গায় আমি আল্লাহ পাক ঘোরাবো, আমি আল্লাহ পাক এমন জায়গায় বেড়াতে নিয়ে যাব অতীত জামানা যত নবী রাসূল এসেছেন সে জায়গায় কেউ যেতে পারিনি। আমি আল্লাহ পাক ওই জায়গাতে আমার বন্ধুকে আমি আল্লাহ পাক বেড়াতে নিয়ে যাব। আল্লাহ পাক আমার হাবিবকে বলে দেন ও আমার হাবিব আপনি চলে আসেন। কোথায় যাব আল্লাহ পাক? আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। ও আল্লাহ পাক বান্দা বান্দিরা কটা দিন আগে একটা মসজিদ নিয়ে বাবা ইসরায়েলের যুদ্ধ হচ্ছিল না, হয় না? ওই মসজিদটার নাম কি বাবা বলেন? ওই মসজিদটার নাম হলো বাবা মসজিদুল আকসা। ওটা এমন একটা জায়গা বাবা পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলদের কদম আল্লাহ পাক মসজিদে আকসায় নিয়ে নিয়েছিলেন। জোরে বলুন আল্লাহ পাক আমার হাবিবকে মসজিদে আকসা নিয়ে গেল। আল্লাহ পাক এতটা সম্মান দিলেন, তামাম নবী আলাইহিমুস সালামরা সকলে পিছনে মুক্তাদি হয়ে দাঁড়ালেন। আল্লাহর নবী আল্লাহ নবীর ইমামতিতে সকলে নামাজ আদায় করলেন। সকলে নামাজ আদায় করবার পরে আল্লাহ নবী ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাকলেন, ও আমার ফেরেশতা জিবরাইল চলে যাও, চলে যাও আমার
আমার হাবিবকে আমি আল্লাহ পাক আমার কাছে বেড়াতে নিয়ে এসো। ফেরেশতা জিবরাইল এসে আল্লাহ নবী পাকে পায়ে বাবা নিজের জবান দিয়ে বলাতে লাগলেন। আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল। ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করুন, আমি এতটা গাড়ি নিয়ে এসেছি, এতটা বোরাক নিয়ে এসেছি, আল্লাহ পাক আপনার সঙ্গে দিদার করতে চায়। আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাকের রাসূলকে ফেরেশতা জিবরাইল সঙ্গে করে নিয়ে সিদরাতুল মুনতাহায় নিয়ে চলে গেল। ফেরেশতা জিবরাইল বলতে লাগলেন, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, ও আমাদের নবী, নূর নবী, দয়াল নবী, আমি আজ যেতে পারবো না, আপনি এবার যান। আল্লাহ নবী জান্নাতকে ঘোরালেন, সমস্ত আসমানকে পরিদর্শন করালেন। আল্লাহ পাকের সঙ্গে এবার সাক্ষাৎ হবে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলে এবার আল্লাহ পাক বলতে লাগলেন, ও আমার হাবিব, এবার আপনি আমার কাছে আসুন। আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। আল্লাহ আরশ আজিমে কুদসিতে যাবেন। আল্লাহ পাকে আরশ আজিমে কুদসির ভিতরে যেই না যাবেন, আল্লাহ নবী জুতো মোবারক শরীফ খুলতে যাচ্ছেন। আল্লাহ পাক ভালোবেসে বলতে লাগলেন, ও আমার হাবিব, ও আমার প্যারা, ও আমার দোস্ত, আপনি আপনার পায়ের জুতো মোবারক শরীফ খুলবে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি খুলবেন না। হুজুর বেয়াদি, হুজুর আপনি কো আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি জুতো খুলবে না। আপনার জুতা ধুলিতে আমার আল্লাহ পাক আমার সোয়াজিম অপেক্ষায় অপেক্ষিত। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। আল্লাহ পাকের সঙ্গে আমার নবীর সঙ্গে কথা হয়। অনেক কথাবার্তা হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি জমিনে চলে যাব, যেই না আমার উম্মত উম্মতিরা ওরা আমাকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে মহব্বত করে, আল্লাহ পাক আপনাকে দিদার করতে চেয়েছিলেন, আপনি গিয়েছিলেন, আমাদের কথা কি ভেবেছেন, আমাদের জন্য কি নিয়ে এসেছেন? আল্লাহ নবী বলতে লাগলেন, আল্লাহ পাক আমার নবীকে বলতে লাগলেন, ও হাবিব, ও আমার প্যারা, ও আমার দোস্ত, তুমি কিছু মনে করো না আমার হাবিব, ও আমার বন্ধু, তুমি কিছু মনে করো না বন্ধু, আমি আল্লাহ পাক তোমাকে এতটা আসমান ভেদ করে আমি আল্লাহ পাক আমার কাছে নিয়ে এসেছি, কিন্তু না, আমি আল্লাহ পাক তোমার সম্মানের ইজ্জতের খাতিরে তোমার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ পাক জমিনে গিয়ে দেখা করে আসবো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো ইমানদারদের জন্য, মুমিনদের জন্য জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। আল্লাহ কোন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহর সঙ্গে দিদার হয়ে যায়। আল্লাহ পাক বলতে লাগলেন, ও আমার হাবিব, ও আমার হাবিবে প্যারা, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, ও আমার হাবিবের প্যারা,
আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম আপনার সম্মান আর ইজ্জতের খাতিরে আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিরা যদি 5 ওয়াক্ত যদি নামাজ আদায় করে আমি আল্লাহ পাক আপনার সম্মানের খাতিরে আমি আল্লাহ পাক ওটাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার নামায় আমালে দিয়ে দেব। ও আর কি আপনার চাওয়া পাওয়া আছে? মুরগির খেদমত হয়, গরু বাছুরির খেদমত হয়, ছাগলের খেদমত হয়, সকলের খেদমত হয়, স্বামী স্ত্রী পুত্রের খেদমত হয়। আল্লাহ পাকে নামাজ 5 ওয়াক্ত পড়বে ওর আদায়টা হয় না। আল্লাহ নবী মাথাটা হাত করে নিলেন। আল্লাহ পাক বলতে লাগলেন ও আপনি মাথাটা তুলুন, আপনি আমার বাড়িতে এসেছেন, আমি আল্লাহ পাক আপনার সঙ্গে সাক্ষাৎ করব। আমি আল্লাহ পাক ভালোবেসে আপনাকে আমি আল্লাহ পাক নিয়ে এসেছি আমার বাড়িতে, আপনি মাথাটা ঘাট করে থাকবে না। আল্লাহ নবী বলতে লাগলেন না রব্বুল আলামিন অন্যান্য নবীদের উম্মত উম্মতিরা কেউ বা বেঁচেছেন 1000 বছর, কেউ বা বেঁচেছেন 900 বছর, কেউ বা বেঁচেছেন 700 বছর। আমার উম্মত উম্মতিরা বড্ড কমজোরি দুর্বল হবে, হায়াত ততটা বেশি পাবে না। বড্ড জোর 50, 70, 80, 100, বড্ড জোর 150 কাছাকাছি, তাই অনেকে যায় না বাবা। কিন্তু না, এতটাই আমল যদি 150 বছরের আমল এক দাড়ি পাল্লা যদি দেওয়া হয়, অন্যান্য নবীদের উম্মত উম্মতিদের নেক আমল যদি আর এক দাড়ি পাল্লা যদি দেওয়া হয়, তামাম নবীদের উম্মত উম্মতিদের নেক আমল ভারী হয়ে যাবে, আমার উম্মত উম্মতিদের নেক আমল হালকা হয়ে যাবে। আল্লাহ পাক এই কথাটা বলবার সাথে সাথে আল্লাহ পাকের নবী আল্লাহ পাক আমার নবীকে কুদরতি হাত ধরে বুকে জড়িয়ে ধরলেন। ও আমার হাবিব, ও আমার দোস্ত, ও আমার প্রিয়রা, আপনি এটা নিয়ে টেনশন করবেন না। আমি আল্লাহ পাক রাফা'না লাকা যিকরাক, আপনাকে কতটা ইজ্জতের মাকাম আমি আল্লাহ দিয়েছি। ও আমার হাবিব, আপনি ওটা কিছু মনে করবেন না। আমি আল্লাহ পাক এমন একটা রাত আমি আল্লাহ পাক রেখে দিয়েছি আপনার উম্মত উম্মতিদের জন্য। আল্লাহ পাক কোরআন শরীফে রেকর্ড করে জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি আল্লাহ পাক এমন একটা রাত আপনার উম্মত উম্মতিদের জন্য দিয়েছি। ও হাবিব, আপনি কি জানেন না? আপনি কি জানেন না? ও হাবিব, ওই রাতটা যদি একটা রাত যদি পেয়ে যায় 1000 বছরের রাতের ইবাদতের সওয়াব আমি আল্লাহ পাক আপনার খাতিরে আপনার উম্মত উম্মতিদের দিয়ে দেব। ও হাবিব, তাদের 1000 বছরের ইবাদত যদি এক দাড়ি পাল্লা যদি রাখা হয়, আপনার উম্মত উম্মতিদের যদি এক রাতের আমল যদি এক দাড়ি পাল্লা যদি রাখা হয়, তামাম নবীদের উম্মত
উম্মতিদের নেক আমল হালকা হয়ে আপনার খাতিরে আপনার উম্মতিদের নেক আমল আমি আল্লাহ পাক আমার দরবারে ভারী হয়ে যাবে। জোরে বলা যায় না, জোরে বলা যায় না। নারায়ে তাকবীর। আল্লাহ নবী মাথাটা হ্যাট করে আবারও নিলেন। আল্লাহ পাক কুদরতি গাতে আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন। ও আমার হাবিব আপনি আবার ফের মাথাটা হ্যাট করলেন কেন? না আল্লাহ পাক অন্যান্য নবীদের উম্মতিরা তারা আরশ আজিমের ছায়া দান করবে, তারা অন্যান্য নবীদের উম্মতিরা তারা কওসার তারা বিভিন্ন রকমের পানি খাবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আপনি মাথাটা তুলুন, আপনি মাথা তুলুন, মাথা তুলুন। আপনি আমার বাড়িতে এসেছেন, আপনি মাথা নিচু করে থাকবেন। আমি আল্লাহ পাক এটা কোনোদিন চাই না। ও বাবেরা, ও ভাঙড়ের নওজোয়ান ছেলেরা, ও আমাদের ঘরের বাবেরা, ভাইরা, বোনেরা, আল্লাহ পাক কুদরতি গাতে আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন। ও আমার হাবিব আপনি মাথাটা তুলুন। আল্লাহ নবী মাথাটা তুললেন। আল্লাহ পাকের নবী বলতে লাগলেন রব্বি আল্লাহ পাক, ও আমার আল্লাহ অন্যান্য নবীদের উম্মতিরা কিয়ামতের মাঠে তারা পানি 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 করবে। আল্লাহ পাক আমার উম্মতিদের জন্য কি উপায় হবে? আল্লাহ পাক বলতে লাগলেন ও হাবিব, ও হাবিবে প্যারা, ও আপনি চিন্তা করবেন না, ওটা নিয়ে আপনি ভাববেন না। ও আমার হাবিব আপনি মাথা তুলুন, আপনি মাথা তুলুন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আমার হাউজে কৌসারের আপনারা মালিক বানিয়ে দিলাম। জোরে বলেন, আরো জোরে বলেন। ও ওরা পানি খাবে, এটা নিয়ে আপনি পেরেশান। আমি আল্লাহ পাক আমি কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক টোটাল হাউজে কৌসারের মালিক বানিয়ে দিলাম। আপনার যেমন চাইবে তাকে আপনার রহমতের হাত দিয়ে পানি পান করাবে। আল্লাহ নবী বলা হয়ে গেল, আবার মাথার একটু নিচু করে নিলেন। আল্লাহ পাক বলতে লাগলেন ও হাবিব আপনি মাথা নিচু করলেন কেন? আপনি মাথাটা উঁচু করুন। কি হয়েছে আপনি বলুন না? রব্বুল আলামিন অন্যান্য নবীদের উম্মতিদের আমার উম্মতিদের আগে অন্যান্য নবীদের উম্মতিরা আগে সব জান্নাতে চলে যাবে। আমার উম্মতিরা সকলে হাসরের ময়দানে চুপটি মেরে দাঁড়িয়ে রইবে। আল্লাহ পাক বলতে লাগলেন ও হাবিব, ও আমার দোস্ত আপনি এটাকে নিয়ে আপনি অত টেনশন করবেন না। ও আমার হাবিব আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম। ও আমার হাবিব আমি আল্লাহ পাক আমার আটটি বেহেশতের দরওয়াজার চাবিটাকে আমি আল্লাহ পাক আপনার হাতে তুলে দিলাম। একটু জোরে বলা যায় না, একটু জোরে বলা যায় না। ও অন্যান্য
নবীদের উম্মত উম্মতিরা অন্যান্য নবীদের উম্মত উম্মতিদের বিচার হয়ে যাবে, যে যা মতো জান্নাতের দরওয়াজা তারে হয়ে যাবে। জান্নাতের দরওয়াজাকে ফেরেশতাকে বলবেন রিদওয়ান আলাইহিস সালাম, আল্লাহ ফেরেশতাকে বলবেন আমাদের হিসাব হয়ে গেল, আমরা জান্নাতি হয়ে গেলাম, জান্নাতের দরওয়াজাটা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসবে, ও বাবা কে আপনি? জানি না। জান্নাতের দরওয়াজার চাবি তো আমাদের কাছে নাই, তাহলে জান্নাতের চাবি কার কাছে? ওই সময় ফেরেশতারা বলতে লাগবে অন্য কেউ নয়, অন্য কেউ নয়। তাহলে আদম নবীর কাছে? বলছে না। তাহলে কি ঈসা নবীর কাছে? তা বলছে না। মুসা নবীর কাছে? তা বলছে না। তাহলে কোন নবীর কাছে যাবে? বলে ওটা অন্য কোন নবী নয়, আখির জামানার নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী, আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই চাবি। জোরে বলো আল্লাহ পাকে ফেরেশতারা বলতে লাগবেন, এ আসরবাসীরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, চুক্তি মেনে দাঁড়িয়ে যাও। আখির জামানার নবীর উম্মত উম্মতিরা আগে জান্নাতে যতক্ষণ না যাবে, আমার আল্লাহ পাক অন্য কোন নবীদের উম্মত উম্মতিদেরকে আমার আল্লাহ পাক জান্নাতে দেবে না। জোরে বলা যায় না? একটু জোরে বলা যায় না? নারে তাকবীর, নারে তাকবীর। হাবিব আপনি ওটাকে নিয়ে টেনশন করছেন কেন? গোটা জান্নাতের চাবি আপনার হাতে দিয়ে, গোটা জান্নাতের 8টি জান্নাতের দরওয়াজার চাবি আপনার হাতেই দিয়ে দিলাম। আপনার উম্মত আগে না গেলে অন্য কোন নবীদের উম্মতেরা কথা বলে না। নবী আমাদের কথা ভুলেছে? হ্যাঁ, আল্লাহ পাক তার নবীকে ভালোবেসে নামাজ প্রথমে কতটা দিয়েছিল? কমিয়ে কত করলো? 5। এই 5 ওয়াক্ত নামাজ দিল। অন্যান্য নবীদের জামানায় নামাজটা ফরজ ছিল, সেটা একটি সীমাবদ্ধ জায়গা, ভিতরে নামাজ ফরজ ছিল। ধরুন মনে করেন এটাই আপনাদের মসজিদ, আপনি কলকাতা পিজিতে গেলেন, আপনি আজমির শরীফে গেলেন, আপনি বড় পীর সাহেব হুজুরের মাজার জিয়ারতে গেলেন, আপনি কোথাও গেলেন, মাঠে গেলেন, ঘাটে গেলেন, বাজারে গেলেন, কোথাও না কোথাও আপনি গেলেন, আপনি সেই এলাকায় মসজিদে গিয়ে যদি আপনি নামাজ আদায় যদি করেন, ওই মসজিদে নামাজ আদায় করলে আপনার নামাজ হবে না। আপনাকে আপনার গ্রামের ভিতরে যে মসজিদ আপনি তৈরি করলেন, ওই মসজিদে আপনাকে নামাজ আদায় করতে হবে। কিন্তু না, আল্লাহ পাকের নবী বলতে লাগলেন, আল্লাহ এতটা কঠিন যদি সীমা হয়, আমার উম্মত উম্মতিরা বড্ড কমজোরি, বড্ড দুর্বল হবে, আমার উম্মত উম্মতিরা পারবে না। আল্লাহ পাক এটাকে সহজ করে দেন। আল্লাহ পাক বলতে লাগলেন, ও হাবিব, ও আমার দোস্ত, ও আমার হাবিবে পিয়ারা, আপনি মাথা তুলুন, এটাকে নিয়ে আপনি টেনশন করবেন না হাবিব। কেননা আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, ও হাবিব, এটা অন্যান্য নবীদের উম্মতের জন্য আমি করেছিলাম। আমি আল্লাহ পাক আপনার সম্মানের খাতিরে, আপনার ইজ্জতের খাতিরে আমি আল্লাহ পাক গোটা 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 জমিনটাকে আমি আল্লাহ পাক আপনার সম্মানের খাতিরে মসজিদ বানিয়ে দিলাম।
জোরে বলা যায় না, তো জোরে বলা যায় না। নারায়ে তাকবীর। ও আপনার উম্মত উম্মতিরা পটল কাটে যাবে, আসরের আজান হয়ে গিয়েছে, আজান শুনে নেবে। বাবা মাথায় কিছু নেই, কোনো অসুবিধা নাই, গায়ে একটা গেঞ্জি আছে, বাবা রুমালটা দিয়ে বা বিছিয়ে নাও। আল্লাহ আল্লাহ কাবা শরীফের দিকে ফিরে আপনি নামাজ আদায় করুন। ওই নামাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহর কোনো বান্দা বান্দিরা যদি নৌকার উপরে যদি থাকে, নৌকাটা যেদিকে যায় আপনি একটি পশ্চিম কেবলা নির্ণয় করে নেন, যেদিকে আপনার পশ্চিম ওই দিকে ফিরে আপনি নামাজ আদায় করবেন। আল্লাহ পাক নদীর উপরেও নামাজ কবুল হয়ে যাবে। আপনি প্লেনে আছেন, প্লেনের উপরে আপনি এটাই চিন্তা করুন, এটাই হবে কাবা। আপনি ওই দিকে ফিরে ইশারায় ইশারায় যদি আপনি নামাজ আদায় যদি করে নেন, আল্লাহ পাক হাবিবের খাতিরে আপনার নামাজ কবুল হয়ে যাবে। আরো জনে বলেন, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বাবা আমার নবীকে মার খেতে হয়েছে না হয়নি? আরো জোরে বলেন। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিলেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজকে কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাতকে প্রদান করো। বান্দা নামাজ পড়লো না, শরীর ভালো সব ভালো, আল্লাহ ভালোবেসে স্ত্রী দিলেন। আল্লাহ পাক যখনই পুত্র চাইলেন আল্লাহ খুশি করে, আল্লাহ কলিজা টুকরা বাপ মার কোলজোড়া করে আল্লাহ পাক একটা পুত্র সন্তান দিলেন। মনটা বড় চায় আল্লাহ পাক এবার একটা কন্যা সন্তান দাও। আল্লাহ পাক ভালোবেসে কন্যা সন্তান দিলেন। আল্লাহ পাক ভালোবেসে 2 বিঘে জায়গাও করে দিলেন। আল্লাহ পাক ভালোবেসে 2টো ভাটার মালিক করলো। তারপরেও বান্দা নামাজ আদায় করলো না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এক ওয়াক্ত নামাজ কাজা যদি করে, এক ওয়াক্ত নামাজ যদি পড়ে 2,88,000 বছরে আপনাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। বান্দা আজকে নামাজ পড়লো না। আল্লাহর কোনো বান্দা বান্দিরা যদি ফজরের নামাজে যদি এই ঠান্ডার সময় ওযু যদি বানিয়ে না, ওযু বানিয়ে নেওয়ার পরে বান্দা ঘর থেকে বার হয়ে মসজিদে চলে আসলো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতা, ও আমার ফেরেশতা মণ্ডলীরা রে, আমার বান্দা বান্দিরা আরামের বিছানা ছেড়ে দিয়ে এত কনকনে ঠান্ডা, এত কনকনে ঠান্ডা, ওই ঠান্ডায় ওযু করলো, পাক পবিত্র অবস্থা হয়ে গুটি গুটি পায় আমি আল্লাহ পাক আমার ঘরে আসে রে। আমার ফেরেশতা আমার ওই বান্দার পায়ের তলায় তোরা তোদের রহমতের ডানা বিছিয়ে দে। আমার ফেরেশতা আমার বান্দা যখন মসজিদের ভিতরে ঢুকে গিয়েছে, বান্দা যখন 2টো রাকাত সুন্নত নামাজ আদায় করে, বান্দা সুন্নত পড়া হয়ে গেল, বান্দা যখন ফরজ নামাজে ফজরে ফরজ নামাজ পড়বার জন্য যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ পাক আসমান থেকে সাড়া দেয়, আয় আমার বান্দা বলো বলো আমি আল্লাহ পাক আমার প্রশংসা আদায় করলে আমি আল্লাহ পাক তোমার জীবনের পাহাড় গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ও আমার বান্দা শুধু মাফ করে দিলাম এটা নয় রে বান্দা, তোর জীবনে যা গুনাহগুলো আছে আমি আল্লাহ পাক ওটাকে নেকিতে পরিপূর্ণ করে দিলাম। আমার বান্দা যখন আরামে
আরামের বিছানাটা ছেড়ে যখন আমি আল্লাহ আমার বাড়িতে যখন এসেছে, আমি আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে ও সারা রাত দাঁড়িয়ে 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 নফল নামাজ আদায় করলে যে সওয়াব দেওয়া হতো, আমি আল্লাহ পাক আমার ওই বান্দা এশার নামাজ আদায় করে ঘুমিয়ে গিয়েছে, এসে সারা রাত ঘুমিয়েছে, ঘুমানোর পরে সকালের আগে সবে সাদেকের সময় ও যখন ফজরের ফরজ নামাজটা পড়তে এসছে, আমি আল্লাহ পাক সারা সারা রাতের তার নামায় আমালে আমি আল্লাহ পাক নফল নামাজ পড়লে যে সওয়াব দিয়ে থাকি আমার ওই বান্দার নামায় আমালে সেই সওয়াব দিয়ে দাও। জোরে বলা যায় না, তুই জোরে বলা যায় না, নারায়ে তাকবীর। আল্লাহ পাক ফেরেশতাদের হুকুম করেন, ওই আমার ফেরেশতারা আমার বান্দা যখন আরামের বিছানাটা পরে সময় ছেড়ে দিয়েছে, সব কিছু তুচ্ছ তাচ্ছিল্য করে আমি আল্লাহ পাক আমার ডাকে যখন আমার বাড়িতে আসবার জন্য যখন ওযুটা যখন বানায়, ও যখন দুটো হাতের কবজিটা ধোয়, ওর হাতের যত গুনাহ আমি আল্লাহ পাক খুশি হয়ে মাফ করে দিতে থাকি। আমার বান্দা যখন ওই পানিটা নিয়ে যখন মুখে দেয়, ওর চোখের যত গুনাহ আমি আল্লাহ পাক দয়া করে মাফ করে দিতে থাকি। আমার আল্লাহ পাক ও আল্লাহ পাক বলতে লাগলেন, বান্দা যখন পায়েতে পানি লাগায়, ওর পা দিয়ে ঘেঁটে ঘেঁটে যে গলাটা করেছে, আমি আল্লাহ পাক পায়ের পানি দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ পাক ওর জীবনের পায়ের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিতে লাগি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর একজন সাহাবী, আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে সাথী সঙ্গীদেরকে নিয়ে মরুভূমির ভিতরে যাচ্ছেন। দেখতে পাওয়া গেল কিছুটা দূরে যাওয়ার পরে একটি গাছ দেখতে পেল, ওই গাছে যত পাতা ছিল আল্লাহ নবীর সাহাবী গাছটাকে যে নাড়া দিলেন গো বাবা, গাছটা নাড়া দেওয়ার সাথে সাথে গাছের সমস্ত পাতাগুলো আল্লাহর জমিনে পড়ে গেল। আল্লাহর জমিনে পড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবীরা ভাই আবু যার গফারিকে জিজ্ঞাসা করলেন, ও আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বলুন, আপনি গাছটা হঠাৎ নাড়া দিলেন, টোটাল গাছের পাতাগুলো জোরে জোরে আল্লাহ জমিনে পড়ে গেল। হযরত আবু যার গফারি সাথী সঙ্গীদের বুঝাতে লাগলেন, ও আমার সাথী সঙ্গীরা, ও আমার সাথী সঙ্গীরা, শুনে নাও বাবা, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে একটা কথা বলে দে, আল্লাহ কোন বান্দা বান্দিরা যদি ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করবার পরে জোরটা যদি পড়ে না, এর মাঝখানে যে সময়টা বাবা, এই সময়ের ভিতরে যে গোনাটা করে ফেলে আল্লাহর ওই বান্দা, আমার আল্লাহ পাক দয়াময় দয়া করে আসরের নামাজ পড়বার সাথে সাথে বান্দা জীবনের গোনাকে মাফ করে দিতে লাগে। ও সাহাবীরা, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সাথী সঙ্গীরা,
কোন বান্দা যদি 5 ওয়াক্ত যদি নামাজ আদায় করে, আল্লাহ পাক যেমন এই গাছের পাতা যেমন ঝরে 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 আল্লাহর জমিনে পড়ে গিয়েছে, আল্লাহ কোন বান্দা বান্দিরা যদি 5 ওয়াক্ত যদি নামাজ আদায় করে, আল্লাহ পাক দয়া করে তার জীবনের গুনাহগুলোকে আমার আল্লাহ পাক অমনি ঝরিয়ে দেয়। একজন সাহাবী হঠাৎ ট্রেনে দাঁড়িয়ে রইলে, ট্রেনে দাঁড়িয়ে রইবার পরে ট্রেনটা ভালো করে দেখতে লাগলেন। দেখতে পাওয়া যায় ওই ট্রেনে কোনো ময়লা জমে না। এক সাহাবী অপর সাহাবীকে জিজ্ঞাসা করে, ও ভাই আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি দেখছেন? বলে আমি একটা জিনিস দেখছি, এই ট্রেনেতে পানি যায়, এই ট্রেনে তো কোনো ময়লা নাই। তা বলছি হ্যাঁ, তবে আপনাকে একটা কথা বলে রাখি, আল্লাহ কোন বান্দা বান্দিরা যদি আল্লাহ পাকের কোন বান্দা বান্দিরা যদি 5 ওয়াক্ত যদি নামাজ আদায় করে, তার জীবনে কোনো সময় ময়লা ধরে না। কিন্তু বান্দা যে নামাজ পড়বে বাবা, বান্দা যে নামাজ আদায় করবে, বান্দা তো ওযুর ফরজ জানে না, বান্দা তো গোসলে ফরজ জানে না। ও ভাঙড়ের নওজোয়ান ছেলেরা, আজকে আমি তোমাদের বলে যাই, ওযুর কটা ফরজ জবান থেকে একটু বলেন, ওযুর কটা ফরজ? জোরে বলে, আরো জোরে বলে। 4টি ফরজ। একটা বার দেখে নাও না গো আমার সোনার মানিক বাপেরা, দেখো না বাবা জীবনটা যদি পরিবর্তন যদি হয়, একটা 4টি ফরজ। 1 নাম্বার হলো মুখমণ্ডল ধৌত করা, 2 নাম্বার হলো 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করা, 3 নাম্বার হলো মাথা মুসাফা করা, 4 নাম্বার হলো পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করা। এই 4টি ফরজ। কটা বললাম? ওযুর এই 4টি ফরজ গো বাবা, ওযুর এই 4টি ফরজ। আপনি কি জানেন না গোসলের কটা ফরজ? একটু জোরে বলে, আরো জোরে বলেন, একটু জবান থেকে বলেন, একটু জবান থেকে বলেন গোসলের কটা ফরজ? অন্তত এইটা একটু বলেন জোরে, সকলে বলেন গোসলের 1 নাম্বার হলো বাবা, 1 নাম্বার হলো কুলি করা, 1 নাম্বার হলো কুলি করা। আপনি ঘুম থেকে উঠবেন, গোসল যদি আপনার ফরজ হয়, আপনি ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠবার পরে আগে আপনি ইস্তিনজা সেরে নেবেন, টয়লেট বাথরুম আপনি সেরে নেবেন, আপনি আপনার গন্তব্যস্থলে চলে যাবেন। ওয়াশরুম অথবা টয়লেট, ওয়াশরুম অথবা গোসলখানা অথবা পুকুরের ধারে আপনি চলে যাবেন। আগে গিয়ে আপনি কুলি করবেন, কুলি করবার পরে নাকের নরম মাংসে পানি দেবেন। 1 নাম্বার হলো কুলি করা, 2 নাম্বার হলো নাকের ভিতরে পানি দেওয়া, 3 নাম্বার হলো গোটা শরীরটাকে উত্তম রূপে ধৌত করা। তবে এখানে কিছু মশলা লুকিয়ে আছে বাবা। শীতের সময় এই কানের ধারে দেখবেন অত সহজে পানি যায় না, নাভির ভিতরে অত সহজে পানি যায় না। এখানে আপনার এই হাতের এই আঙুলটা নিয়ে, আপনার করে আঙুলটা নিয়ে নাভির ভিতরে আঙুলটা প্রবেশ করিয়ে দিয়ে আপনি ভালো করে পানিটা প্রবেশ করাবেন। আপনি কানগুলোকে ভালো করে পানি দিয়ে দেবেন। এই গোসলে ফরজটা যদি তুমি বাবা না জানো, আটলান্টিক মহাসাগরে তুমি সারাটা জীবন ধরে গোসল করলে, দুনিয়ার সাবান শ্যাম্পু দিয়ে তুমি বাবা মাখলে, তোমার শরীর পাক হলো না। শরীর যখন পাক হলো না, তোমার ওযু হবে না, তোমার নামাজও হবে না। তবে আল্লাহ পাকে বান্দা বান্দিরা আপনাদের জানিয়ে দিলাম, তাহলে গোসলের কটা ফরজ? 4টি ফরজ বাবা। গোসলের 3টি ফরজ বাবা, ওযুর 4টি ফরজ। এটা মনে করে নেবেন, আপনাদের এলাকার ইমামদের কাছে গিয়ে শিখে নেবেন। আল্লাহ পাকের বান্দা বান্দিরা নামাজটা প্রতিষ্ঠিত করবার জন্য মার খেয়েছে না খায়নি?